ইলিশের মাথা দিয়ে কচুর লতি খেতে পছন্দ করি না এরকম কেউ নেই বললেই চলে। আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি। তো ইলিশ মাছের মাথা তো অবশ্যই লাগছে। প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এই বর্ষাতে এত সুন্দর ইলিশ মাছ উঠছে, তো এই রেসিপিটা এখন বানানোর জন্য তো একদম সুবর্ণ সুযোগ। মাথাটা আলাদা করে রেখে এবার আমি কচুরলতিটা ছাড়িয়ে নিয়েছি। উপরে যে পাতলা খোসাটা থাকে সেটা ফেলে দিয়ে যেগুলো একটু মোটা ছিল সেটা মাঝখান থেকে কেটে নিয়েছি, আর যেগুলো নরম ছিল সেগুলো গোটায় রেখেছি। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা পাত্রে জল গরম করে তার মধ্যে কচুরলতিগুলো দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব। এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস আর সামান্য পরিমাণে নুন। ইলিশের মাথা দিয়ে কচুরলতির রেসিপি কোনো নতুন রেসিপি নয়, এটা খুবই পুরনো একটা রেসিপি। তবে আজকে এর মধ্যে আমি এমন একটা নতুন ইনগ্রিডিয়েন্ট যোগ করব যেটা যোগ করলে এর স্বাদ আরও বেশি বেড়ে যায়। আমি সাধারণত বাড়িতে এইভাবে বানিয়ে থাকি। ওদিকে লতিটা সেদ্ধ হয়ে গেছে, আলাদা পাত্রে তুলে রেখেছি। এদিকে একটা কড়াই নিয়ে কড়াইয়ে সর্ষের তেল গরম করে মাথা দুটো ভালোভাবে ভেজে নেব। মাথা দুটো ভাজার সময়তে খুন্তি দিয়ে সামান্য করে ভেঙে নেব, যাতে এর পরে আর ভাঙতে না হয়। ঢাকা দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিয়ে আলাদা করে তুলে রাখছি। আপনারা কারা কচুর লতি খেতে পছন্দ করেন এভাবে ইলিশ মাছের মাথা দিয়ে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। মাছের মাথাটা তুলে নিয়ে এই একই তেলের মধ্যে দিয়ে দেবো এবার পাঁচফোড়ন। যেটুকু তেল আছে এই তেলের মধ্যে বাকি রান্নাটা করছি, আলাদা করে আর তেল নিচ্ছি না। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে সেদ্ধ করে রাখা কচুর লতিটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। 2-1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন মতো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন। আমি এখানে গোটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। মশলাগুলো দেওয়ার পরে ভালোভাবে কচুর লতির সঙ্গে মিশিয়ে নেব। এখানে শুকনো লঙ্কা দেওয়াটা ভিডিওতে ধরা পড়েনি, তবে হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়েছিলাম। মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। মাছের মাথাও নুন দিয়ে ভেজেছি, কচুর লতি সেদ্ধ করার সময়তেও নুন দেওয়া ছিল, সেজন্য নুনের পরিমাণটা একটু স্বাদ অনুযায়ী দিতে হবে। ভালোভাবে সবকিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট মতো, একদম লো ফ্লেমে। ঢাকনাটা খুলে নিয়ে যেটুকু জল বেরিয়েছে সেটা ভালোভাবে শুকিয়ে নেব। এখানে আলাদা করে কোনো জল ব্যবহার করব না। এবার মাছের মাথার সঙ্গে কচুর লতিটা ভালোভাবে মিশিয়ে নেব। যে স্পেশাল জিনিসটা অ্যাড করব বলেছিলাম সেটা হচ্ছে পাঁচমিশালি আচার। এখানে আমি পানসারির আচার ব্যবহার করেছি, কেনা আচার। তবে আপনারা চাইলে বাড়িতে বানানো যে কোনো ঝাল পাঁচমিশালি আচার বা আমের আচারও ব্যবহার করতে পারেন। আচার দিয়ে সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে তেল ছেড়ে আসা অবধি ঢাকা দিয়ে রাখলেই তৈরি কচুর লতি দিয়ে ইলিশ মাছের মাথা।